আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো আজকে ভিডিওটা লং হবে, তার মধ্যে এক ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো ওদেরকে এখনও ভর্তি করা হয় নাই। তো এর আগের বছর কিন্তু বই নিয়ে অনেক ভোগান্তি ভুগেছি। এবার বই নিয়ে প্রথম দিক দিয়ে একটু বন্ধ হয়েছিল। তো ভাবছিলাম ভর্তি হয়ে গেছে, পরে বই পেয়ে যাব। তো ওই ভেবে একটু বন্ধ হয়েছিল, তার জন্য কিন্তু অনেক আমার ভোগান্তি ভুগতে হয়েছে। তারপর এখান থেকে আর বই পাই নাই। তারপর সিলেট থেকে বই আনাইছি, আমার বোনের হাজব্যান্ড নিয়ে আসছিল, ইভাকে দিয়েছিল আর কি। তারপর একটা বই শর্ট ছিল। তো তারপর এখান থেকে অনলাইন থেকে আরও একটা বই নেওয়া হয়েছে, যেভাবেই হোক ব্যবস্থা করেছিলাম। তো করার পর তো যাই হোক, এবার আন্টিকে নিয়ে গিয়েছিলাম। তারপর স্কুল থেকে বই তো পাই নাই। তারপর বাসায় গিয়েছিলাম, বাসা থেকে আবার বাবার বাসায় আসছি। তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ লেট হয়েছে না, ওখান থেকে আবার স্কুলে গিয়েছিলাম, কারণ দুইজনের দুইটা টাইম আর কি। টাইম একটু আন্নির আগে, এবার পরে। তারপর দুইজনের 2 শিফট, আন্নির মর্নিং, এবার হচ্ছে ডে। তো অনেকবার করে স্কুলে আসা যাওয়া করতে হয়। তো যাই হোক, এখানে আমি একটু গাজরের লাড্ডুটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক অনেক বেশি মজা হয় এবং যে কোনো মেহমান আসলেও খাওয়াতে পারবেন, ভালো লাগবে। এইখানে আমি 2 কেজি গাজর গ্রেট করে নিচ্ছি। তো গাজরগুলো ধুয়ে ছিলে, তারপর এই তো আমার বোনের মেয়ে আয়াত বলতেছে খালামুনি আমি গ্রেট করে দিব। তো আয়াত করে দিয়েছে। লাস্ট পর্যায়ে 2-3টা গাজর আমি করেছিলাম। তো এখানে 2 লিটার দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আমি যে গাজরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। লবণ, স্বাদ মতো লবণ, তেজপাতা, দারুচিনি দিয়ে আর চিনি দিয়ে। এখানে অনেক কিছু ঘাটতি ছিল, তারপরেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। হাতের কাছে যাই আছে তাই দিয়ে লাড্ডুটা বানানোর চেষ্টা করেছি। তো এখানে যে কি বলে লিজা বিছানার চাদরটা করে নিচ্ছে আর কি, পরিষ্কার আরও একটা চাদর দিয়ে নিচ্ছে। আর ওদিকে আমি গাজরটা চুলায় বসিয়ে দিয়ে আসছি। ফ্রাই প্যানেও করতে পারেন, কিন্তু আমি ফ্রাই প্যানে 2 কেজি গাজর, এটা জায়গা হবে না। যখনই দুধটা একটু কমে আসবে তখনই আমি ফ্রাই প্যানে দিব আর কি। তো যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো গাজরের যে ফ্রাই প্যানে দিয়ে নিলাম গাজরটাকে। আর এদিকে আম্মা যে মাংসগুলা খুলে নিয়েছে যে কি বলে রান্নার জন্য। আর এদিকে গাজরটা রেডি হয়ে গেছে। আমি একা তো অনেকক্ষণ লাগবে, তার জন্য আমার বোনকেও নিয়ে আসছি। আরেকদিকে আমি পাউডার মিল্কটা একসাথে করে নিয়েছি, প্লেটে নিয়ে নিলাম। আর গাজরগুলাকে গোল গোল করে নিচ্ছি। জাস্ট একটু দুধটাকে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যেত, বাদাম কিশমিশ দিয়েছি, বাদামটা দেওয়া যেত আরও বেশি ভালো লাগতো। এমনিতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। ঘিটা দিতে পারি না, ঘিটা ছিল না। এখানে গুঁড়া দুধের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মজার ছিল। আর এদিকে এই তো লাড্ডুগুলা বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো লাড্ডু বানাচ্ছি আর ওরা নিয়ে খেয়ে ফেলছিল। 2 কেজি গাজর দিয়ে বানিয়েছি, অনেকগুলাই হয়েছে। আর যেহেতু আমরা বোনেরা, ভাই বোনেরা সবাই একসাথে, আমাদের পরিমাণে অনেক বেশিই লাগে। এখানে আমি খাসির মাংস নিয়েছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছু দিলাম। দিয়ে ওপরে এখন গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই খাসির মাংসের মধ্যে কিন্তু তেল থাকে অনেক, তো তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তারপর
আমি প্রেসার কুকারে পেঁয়াজ ভেজে তারপর আমি এই মাংসটা দিব, কিন্তু এইখানে আমি কোনো মানে তেল দিই নাই। তেল আর পেঁয়াজ প্রেসার কুকারে ভাজবো, ভেজে তারপর দিব, কারণ তা না হলে রান্নাটা অনেক লেট হয়ে যাবে। আর বুঝতেই পারতেছেন এলপি গ্যাসে রান্না করতেছি। আর এই পাশে হচ্ছে মুরগির পিসগুলাকে বসিয়ে মুরগিগুলাকে আমি একটু ঝাল রোস্টের মতো করব। আর এখানে পাবদা মাছগুলাকে ভুনা করে নিয়েছি। এগুলা ছিল রাতের খাবার। আর আম্মা ফাঁকে আবার কিন্তু প্রথমেই যে দেখিয়েছি আব্বার দোয়ার জন্য, মানে মাদ্রাসার বাচ্চাদেরকে দেওয়া হবে, তারপর ঘরের সবাই খাবে, মানে আশেপাশে কিছু লোকজনকে দেওয়া হবে, বিরিয়ানি রান্না করা হবে। আর এখন ঘরের জন্য রান্না করতেছি। তো যে ইলেকট্রিক চুলার মধ্যেও বসিয়ে দিলাম, এই চুলাটার মধ্যেও বসিয়ে দিয়েছি, দুই দিক দিয়ে বসিয়ে দিলাম তাড়াতাড়ি যেন হয়ে যায়, এই ছিল আর কি। আর তারপর ভাতটা রান্না করা হবে আরও পরে। তো এইখানে মুরগিটা রান্না কমপ্লিট। আর ওদিকে খাসির মাংসটাকেও আমি সিটি দেওয়ার জন্য বসিয়ে দিব। ডাকনাটা এখনও মানে লাগিয়ে 8 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। এদিকে রান্না কমপ্লিট। আর এখানে ছিল পরদিন সকালবেলা থেকে আবারও ভিডিওটা অন করেছিলাম। এটা ছিল আম্মা গরুর দুধ নিয়ে আসছে, তো একটু দেখালাম। একদম মাত্রই নিয়ে আসছে, এখন নিয়ে চা খাবো। তো একদম ফেনা ফেনা হয়ে আছে। আর দেশি গরুর দুধ তো যে যতদিনই এখানে ছিলাম 2 বেলা করে চা খেয়েছি। আর চা করতে গেলেও অনেকটা করেই করতে হয়। আর এই যে আমাদের পাখি ছোট্ট, মানে রিমুর ছেলেটা, অনেক আপুরাই রিমুকে চেনেন, রিমুর ছেলে। আর এদিকে ওই তো বিরিয়ানির আয়োজন চলছে। ডিসেম্বরের 28 তারিখে আব্বা যে মারা গিয়েছে, 3 বছর হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আব্বার জন্য। আমি আর লিজা মিলে কাজগুলো করছিলাম, কারণ দুপুরের খাবার দাবার আয়োজনও তো আছে, আম্মা ওগুলা করতেছে। আর আমি আর লিজা মিলে এদিকে কাটাকাটি করে বিরিয়ানিগুলো রান্না করে ফেলছি, করে প্যাকেট করে ফেলছিলাম। এখানে সব কিছু কেটে কুটে রেডি করেছি। টমেটো, গাজর, আলু, তারপর বিরিয়ানি মশলা আছে, মুরগির মাংস আছে, তারপর কাঁচা মরিচ, বিরিয়ানি প্যাকেটগুলা, মানে সব কিছু কেটে কুটে রেডি করেছি। এখন রান্নাটা বসিয়ে দিব। তো এই তো আলুগুলা যেহেতু নতুন আলু, একটু বড় বড় করে কেটেছি, আবার বেশি বড় না। তো গাজরগুলা কুচি করে নিয়েছি, আর মাংসগুলাও ধুয়ে নিয়েছি। তো আমি প্রথমেই 2 বারে আলুগুলা ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এইখানে আমি প্রথমে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেরেস্তাটা উঠিয়ে তারপর এই পাতিলের মধ্যেই বসিয়ে দিব। তো আছরের পর মাদ্রাসায় দিয়ে আসবে আর কি, মাগরিবের আগে। তো আমার ভাই বলে দিছে মাদ্রাসায়। তো এখানে বেরেস্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তো তারপর সব মশলা এখানে দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে 4 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভালোভাবে যেন লেগে না যায়। তো তারপরে তো এখন আমি মুরগির মাংসগুলো দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আচ্ছা, একজন আপু আমাকে লিখেছে যে জাহিদা খাতুন, আপু লিখেছে মাশাআল্লাহ নাস্তার আইটেম অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। ডলি আপু লিখেছে আপু রান্নাগুলো দারুণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। এখানে মুরগির মাংসগুলাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মায়াবী আপু লিখেছে আপু আমি তোমার সেমাই রান্নাটা পুরোটা দেখতেছি। তো ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকো। মুরগির মাংসটা কিছুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর কিছুটা ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর হাফ করে নিব। তো এখানে ভেজে রাখা আলু, কুচি করা গাজর সব কিছু দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও নাড়াচাড়া করে রান্না করে নিব, তারপর আমি হাফ করে নিব। তো এখানে পাশে চুলাতে আবার গরম পানি বসিয়ে রেখেছি। আর এদিকে এমডি রেদওয়ান আপু লিখেছেন যে আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছেন, সবগুলো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এখানে গাজর আলু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব। আলুটা তো ভাজাই আছে, সিদ্ধ হয়েই আছে, তো তার জন্য তো এই তো আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো তারপর এখানে কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই মশলাটা কষানোর সময় ভালোভাবে কষাবেন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন, যেন কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। তো আমি 2-3 পর্যায়ে কাঁচামরিচ দিই। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আমি দমে বসিয়ে রেখেছিলাম। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানি রেডি। তো কিছু বেরেস্তা দিয়ে নিলেই হবে। বড় পাতিল ছিল, অনেক বড়, তো ওই তো কাঠিটা হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে, তার জন্য কাঠিটা পাল্টিয়ে নিয়েছি। এখন আবার কাঠের কাঠি নিয়েছি, আবারও এখন বসিয়ে দিব আরও এক পাতিল। তো এখন যেটা করছিলাম, তো সেটা এখন প্যাকেট করে মাদ্রাসায় পাঠিয়ে দিব। তারপর মাদ্রাসা পাঠিয়ে দেওয়ার পর আরও কিছু প্যাকেট ছিল এখানে। আর এদিকে উপরে বেরেস্তাগুলা দিয়ে দিলাম। আর এইখানে আফসানাস বুক উনি লিখেছেন, আপু আমি ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি থেকে আপনার ভিডিও দেখছি। আপনি ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় থাকেন? আমি আপনার সাথে দেখা করতে চাই। আপু আমি ব্রাহ্মণবাড়িয়া মেইন সদরেই থাকি। আর আপনাদের ভাইয়া জানেনই বাড়িতে থাকে না, তার জন্য আমি সহজে বলতে কি আমি ভিডিওর মধ্যে একদমই বলি না কোথায় থাকি, কিন্তু আমি মেইন সদরেই থাকি। যেহেতু ছেলে মানুষ বাড়িতে থাকে না, আর আপনাদের ভাইয়া যদি বাড়িতে থাকতো অবশ্যই বলে দিতাম। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ যদি চান কোনো না কোনো সময় আপনাদের যেসব অনেক আপুরে আমাকে বলেন আমার সাথে দেখা করবেন, তো আল্লাহ যদি চান তাহলে আপনাদের সবার সাথে একদিন না একদিন আমার দেখা হয়ে যাবে। তো আপু দোয়া রাখবেন। আর এদিকে বিরিয়ানির প্যাকেটগুলো দেখেন 2 বোন মিলে গুছিয়ে নিয়েছি। তারপর যে শসা দিলাম, লেবু দিলাম, দিয়ে যে রেডি করতেছি। তো ওইখানে অনেকগুলা প্যাকেট হয়েছে। তো এদিকে আরও এক পাতিল রান্না করে নিয়েছি। তো আরও একজন আপু লিখেছেন পাপ্পু এসকে আপুটাও লিখেছেন, আপু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মানে বাড়ি কোন জায়গায়? আপু আমি মেইন সদরেই থাকি। আচ্ছা, আরও একজন আপু লিখেছেন রেহেনা ইসলাম আপু লিখেছেন, খুব সুন্দর হয়েছে তোমার এই পুডিংয়ের রেসিপি, অনেক ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকো। আচ্ছা, আরও একজন আপু, আচ্ছা আহমদুল্লাহ আলী উনি লিখেছেন, আপু ভালো আছো, অনেক দিন পর কমেন্টস করলাম, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আমার ভাই আমাকে এখানে নিয়ে আসছে, বাচ্চাদের জন্য না ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল। আচ্ছা, আর এখানে আমার ভাই আমাকে নিয়ে আসছে। আর আমার ছোট যে 3 বোন আছে, ওদের ছোট ছোট বাচ্চা আছে, তার জন্য এহসান তো একটু মোটামুটি বড় হয়েছে, তার জন্য আমাকে নিয়ে আসছে। তো ও হচ্ছে ছোটোখাটো একটুখানি পড়ায় আর কি। তো পাশাপাশি স্টুডেন্ট। তো ওর বেতন পাইছে আমাদেরকে খাওয়াবে, তো একটু পড়াশোনা করে ওর হাত খরচ চলে। তো ইচ্ছে করে নিজের খরচ দিয়ে আর কি হাত খরচ চালায়। তো আর কি আব্বা যখন মারা গিয়েছে, তখন কি আব্বা যে মারা গিয়েছে এবার কিন্তু 3 বছরের করা হয়েছে, দোয়া পড়ানো হয়েছে। আর বৃহস্পতিবার ছিল আর কি এই যে বিরিয়ানি যে দেওয়া হয়েছিল। আর আজকে শুক্রবার হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মসজিদে পড়ানো হবে। তো আব্বা মারা গিয়েছে 3 বছর হয়েছে। তো তখন কিন্তু ওর ইন্টার পরীক্ষা ছিল। তো এই যেদিন মারা গিয়েছিল ওই দিন ওর পরীক্ষা ছিল, ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে গেছে, পরীক্ষা দিল আর কি। তো যাই হোক, পড়ার পাশাপাশি এখন অনার্সে পড়তেছে। তো পড়ার পাশাপাশি ও একটু টিউশনিও করে, শুধু ইংলিশ পড়ায় আর কি, অন্যান্য সাবজেক্ট পড়ায় না। তো ওখান থেকে যাই পায়
যাই পাই আর কি। ও বাইগনিদেরকে একটু খাওয়াই। আমরা সবাই আসছি, যেহেতু আমরা লোক সদস্য একটু বেশি সবাই মিলে, তো একটু পিৎজা নিয়ে খাওয়াবে। তো ওখানে গিয়ে বলতেছে অনেকটা সময় লাগবে। তারপর বলতেছে আপা আসো, যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন সবাই জানবেন, বলতেছে যে ট্যাঙ্কের পার আসো আপা, একটা রাউন্ড দিয়ে আসি। তো বলতেছে সকালবেলা তো কিছুই খাওয়া হয় নাই। তো প্রথমে বেলপুরি নিল, তো বলতেছে বাসার জন্য নিয়ে যাবে। তো তারপর বাসার জন্য নেওয়ার পরে তো আবার ওখান থেকে ঝালমুড়ি খাওয়া হয়েছে। ঝালমুড়ি তো আমি 2-3 বার মুখে দিয়ে এরপর আর খাইতে মানে এত পরিমাণে ঝাল দিছে, আর খাইতেই পারতেছি না। তো তারপর আর কি, তো আমি অর্ধেকের চেয়েও কম খাইলাম, ও কোনো রকম খাইছে মরিচগুলা ফেলে। তারপর তো পিৎজা নিয়ে চলে আসছি বাসায়। তো 2টা পিৎজা নিয়েছে। প্রথম ভাবছিল, বলছে আপা 3টা নিব না 2টা। তো ও শুধু এত টাকা লাগায় কোনো লাভ নেই। আমি বললাম 2টাই হবে। আর দেখলাম কি 2টার মধ্যেই 16 পিস হবে। তো আমরা লোক সদস্য অনুযায়ী একদম খাপে। তো তারপর বললাম 2টার বেশি নেওয়ার দরকার নেই, 2টাই নে। তো 2টা নিয়ে বেলপুরি নিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর সবাই তো অনেক খুশি, মামা ওদেরকে খাওয়াবে। তো তারপরে তো লিজা খুলে দিচ্ছে। তারপর মার্কেটে আবার আমাকে নিয়ে গেছিলো। ওই যে ইবাকে স্কুল দিয়েছিলাম, বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি আসো। ইবাকে স্কুলে ভিতরে ঢুকাই দিয়ে তারপর আমাকে নিয়ে গেল। গিয়ে যে লিমুর ছেলের জন্য প্যাম্পার্স, তারপর দুধ নিয়ে আসছে। লিজার ছোটো মেয়ে আর কি, ওই যে কি বলে আমাকে আপা ডাকে আর কি, ওর জন্য একটা হুডি, 3টা ট্রাউজার, তারপর বেলালের জন্য একটা হুডি, 3টা ট্রাউজার নিয়ে আসছে। তারপর সবার জন্য পেয়ারা নিয়ে আসছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটাই তো, টাকা দিয়ে কিন্তু ভালোবাসা হিসেব করা যায় না। মানে এইটুকুর মধ্যেই ওর হাত খরচ চলে। এটার মধ্যেই যে আমাদেরকে যতটুকু পারে করে, বাইকনিদেরকে করে, সারাক্ষণে দুষ্টামি করে ওদের সাথে, মনে হয় যে ওদের ফ্রেন্ড এরকম। এই যে এই কাপড়গুলা নিয়ে আসছে, তো আমাকে নিয়ে গেছে পছন্দ করার জন্য। আর বাসায় কিন্তু বলে নাই কাপড় যে কিনবে। তো স্কুল থেকে এতবার ফোন দিতেছে, জিজ্ঞেস করলাম। আম্মা ফুফু তো ভয় পেয়ে গেছে, ও কি ব্যথা পাইছে নাকি, কারণ তো 2বার অনেক ব্যথা পাইছে, পায়েই ব্যথা, অ্যাক্সিডেন্ট করছিল। তো সবাই আমার ভাইটার জন্য দোয়া রাখবেন। তো তারপর গিয়ে দেখি আমাকে রিকশায় উঠাইয়া মার্কেটে নিয়ে গেছে। তারপরে তো এই কাপড়গুলো নিয়ে আসছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।